বুটের ডাল দিয়ে যাই রান্না করি না কেন সব কিছুই আমার কাছে অনেক বেশি টেস্টি মনে হয়। তাই আজকে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি বুটের ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে ১ কাপ পরিমাণ বুটের ডাল আছে। এটাকে সারা রাত আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। পরদিন সকালে সেটা সুন্দর করে ধুয়ে আমি আগে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। আজকে আমি ডালটাকে প্রথমে সিদ্ধ করে নিব। তাই চুলায় একটা হাঁড়িতে পানি দিয়ে ডালটা বসিয়ে দিলাম। আমার ডালটা এখানে সেদ্ধ হতে থাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মুরগি। এটা হচ্ছে সোনালী মুরগি বা পাকিস্তানি কক চিকেন যেটাই বলেন। তো মুরগি আমি নিয়েছি একটা, এটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন এখানে এই পরিমাণ আছে, প্রায় ৫০০ গ্রাম পরিমাণ হবে। তো একটা প্যানে এখানে তেল গরম করে নিয়েছি ১/২ কাপ পরিমাণ। তাতে দিয়ে দিলাম ২ টুকরো দারচিনি, ৪টা এলাচ, ৩-৪টা লবঙ্গ আর ২টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে এখন এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। রান্নার প্রসেসটা খুবই সাধারণ, তারপরেও একটু সামান্য কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলে রান্নাটা অবশ্যই মজার হয়। এখানে আমি পেঁয়াজ ভাজার সময় ১ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসে বা খুব অল্প সময়ের মধ্যে পেঁয়াজটা নরম হয়ে যায়। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি ১.৫ চা চামচ পরিমাণ রসুন বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, আরও দিচ্ছি ১.৫ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এবারে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আরও দিলাম ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নিব। আরও দিয়েছিলাম আধা চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার। এটা ঘরে তৈরি করা গরম মশলা পাউডার। গরম মশলাটা মুরগির মাংসে একটু কম পরিমাণ ব্যবহার করলেই ভালো। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব সুন্দর করে তেল উঠে আসা পর্যন্ত। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দেওয়ার পরে আমি মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এই তো মশলার সাথে সুন্দর করে মিশিয়ে এবার ঢেকে দিব। ঢেকে একটু প্রায় ৫ মিনিটের মতো কষিয়ে নিব মাংসটা। ৫ মিনিট পরে দেখুন বেশ অনেকখানি পানি উঠে এসেছে। মুরগির মাংস আসলে খুব ভালোভাবে কষানোর প্রয়োজন হয়, তা না হলে মশলার কাঁচা গন্ধটা তো থাকেই, সাথে চিকেনের যে একটা ব্যাড স্মেল আছে সেটাও পাওয়া যায় যদি সুন্দর মতো কষানো না হয়। তাই আমি মাংসটা আগে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই তো মাংসটা কষানো হচ্ছে, তেল উপরে উঠে এসেছে। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা বুটের ডালটা। এখানে আমি বুটের ডালটা একদম নরম করে সেদ্ধ করে নেইনি, কিছুটা প্রায় 80% সিদ্ধ করে তারপর চিকেনের সাথে অ্যাড করেছি। এই জন্য আমি চিকেনটা যখন কষিয়েছি সেই পর্যায়ে সেই ডালটা ব্যবহার করছি। এখন ডাল আর এই চিকেন একসাথে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ৪-৫টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, এতে হালকা একটু ঝাল হবে আর মরিচের ফ্লেভারটা ছড়িয়ে যাবে পুরো রান্নায়। এই তো ডাল আর মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি।
এখানে যদি আপনি ঠান্ডা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে ডালগুলো আর সেদ্ধ হতে চাইবে না, শক্ত শক্ত থেকে যাবে। এই জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাকে ফলো করতে ভুলবেন না। এই দেখুন আমার চিকেন রান্না ডান, আর ঠিক এরকম হয়েছিল দেখতে, যেমনটা ইয়াম্মি, খেতেও অনেক টেস্টি হয়েছিল। শেয়ার করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। Thanks for watching.